আজকে আমরা আলোচনা করব একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আমরা অনেকেই ট্রাভেল ট্রেড সম্পর্কে অনুরাগী, অর্থাৎ এই ট্রাভেল বিজনেসটা কিভাবে চলছে, বাংলাদেশের ট্রাভেল বিজনেসটা কিভাবে চলছে, ট্রাভেল এজেন্সি কিভাবে চলছে, এয়ারলাইন্সের বিজনেস কিভাবে চলছে, কিংবা এই বিষয়ে আমরা এজেন্সিতে চাকরি করতে চাই, কিংবা আমরা এয়ারলাইন্সে চাকরি করতে চাই। কিন্তু এইগুলো ও, আগ্রহ যাদের আছে তাদেরকে এই টপিকটা জানা খুবই প্রয়োজন। সেটা বাংলাদেশে কারা টপ ট্রাভেল এজেন্সি। আজকে আমরা আলোচনা করব যে প্রথম 10টা ট্রাভেল এজেন্সি যারা 2024-এ সর্বোচ্চ সেল করেছেন, 1 থেকে 10 পর্যন্ত। এটা আমি এক এক করে দেখাবো আজকের ভিডিওয়ে। এটা জানা খুবই প্রয়োজন বাংলাদেশের ট্রাভেল ইন্ডাস্ট্রিতে কারা কারা টপ করছে এবং কিভাবে টপ করছে। এখানে ওটিএ ট্রাভেল এজেন্সি আছে, এখানে ট্র্যাডিশনাল কিছু ট্রাভেল এজেন্সি আছে, এবং কিছু কিছু ট্রাভেল এজেন্সি, ওটিএ ট্রাভেল এজেন্সি তারা কখনো টপ করতে পারে নাই, এই 2024-এ এসে তারা টপ 10-এ ঢুকে গেছে। আবার কিছু কিছু ট্রাভেল এজেন্সি আছে যারা বছরের পর বছর, যারা পুরানো ট্রাভেল এজেন্সি আছে, বছরের পর বছর তারা টপ 10-এ শীর্ষস্থান দখল করে আছে। আমি এক একজন এক একটা ট্রাভেল এজেন্সির নাম বলবো, এবং সেই ট্রাভেল এজেন্সি সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে আমরা 2024-এর টপ 10 ট্রাভেল এজেন্সি কারা কারা আছেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। ট্রিপ লাভার লিমিটেড, এটা হলো একটা অনলাইন ট্রাভেল এজেন্সি, ওটিএ। এটা খুব দ্রুততম সময়ে এরা টপ 10-এ ঢুকে গেছে। ইউএস বাংলার একটা সিস্টার কনসার্ন, ইউএস বাংলা এয়ারলাইন্স, যেটা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটা সিস্টার কনসার্ন। বাংলাদেশে সর্বোচ্চ সেলদাতা ট্রাভেল এজেন্সিদের ভিতর ট্রিপ লাভার একজন। এরপরে কে আছে দেখা যাক। হাজিয়া ট্রাভেলস লিমিটেড, এই ট্রাভেল এজেন্সিটা অনেক পুরানো এবং এরা অনেক প্রফেশনাল। এরা একটা ট্র্যাডিশনাল ট্রাভেল এজেন্সি, এরা অনলাইনে সেল করে না, এরা জিডিএস এর মাধ্যমেই সেল করে। এরা অনেক দিন ধরে কন্টিনিউয়াসলি টপ 10-এই থাকেন। ব্যক্তিগতভাবে আমার পরিচয় আছে ওনার মালিকের সাথে, খুবই ভদ্রলোক। ওনাদের বিজনেস প্যাটার্নটা প্রফেশনাল। তারা হুট করে টপ 10-এ ঢোকে নাই, কিংবা হুট করে বিজনেস করে টপ করে নাই। এরা দীর্ঘদিন ধরে টপ 10-এ আছেন এবং মার্কেটে এদের বেশ ভালোই সুনাম আছে দীর্ঘদিন ধরে। এরা মূলত সাব এজেন্ট বিজনেস করেন। এরপর আছে ডাইনামিক ট্রাভেলস, এটাও বেশ পুরানো ট্রাভেল এজেন্সি। এরা বেশ প্রফেশনাল। এরা দীর্ঘদিন ধরে বিজনেস, এই বাংলাদেশে ট্রাভেল এজেন্সি কিংবা ট্রাভেল ট্রেডে ওনারা বেশ টপ করে যাচ্ছেন। ওনারা ওনাদের বিজনেস লং টাইম এবং ওনারা এই টপ অবস্থানটা দীর্ঘদিন ধরে রাখতে পেরেছেন। এরপর আছে ভ্যালেন্সিয়া এয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড। এনারাও অনেক পুরানো ট্রাভেল এজেন্সি এবং অনেক দিন ধরে ওনাদের টপ 10-এর যে অবস্থানটা ধরে রাখতে পেরেছেন এবং এরা খুবই প্রফেশনাল। ওর আছে ইস্ট ওয়েস্ট ট্রাভেলস অ্যান্ড ট্যুরস প্রাইভেট লিমিটেড। এটা একটা ট্র্যাডিশনাল ট্রাভেল এজেন্সি এবং এরা বেশ প্রফেশনাল এবং এরাও সাব এজেন্সি বিজনেস করে এবং দীর্ঘদিন ধরে উনি এই ট্রাভেল এজেন্সিটা টপ 10-এ আছে এবং এদের অবস্থানটা বেশ ভালো মতো ধরে রেখেছে এত চ্যালেঞ্জের ভিতরেও। এরপর আছে ট্রাভেল চ্যাম্প। এটি একটি ওটিএ ট্রাভেল এজেন্সি, অনলাইন ট্রাভেল এজেন্সি। এরা খুব শর্ট টাইমে টপ 10-এ তারা ঢুকে গেছে এবং তারা বেশ ভালোই করছে। টপ 10-এর ভিতর তাদের বেশ অবস্থানটা এই বছরের জন্য বেশ পাকাপাকি করে ফেলেছে। এরপর আছে হটস্ট্রিপ লিমিটেড। এরাও ওটিএ ট্রাভেল এজেন্সি
এরাও মূলত সাব এজেন্ট বিজনেস করে, B2B বিজনেস করে। এরাও খুব শর্ট টাইমে টপ 10-এ তাদের অবস্থান 2024-এ পাকাপোক্ত করে ফেলেছে। এরপর টপ 10-এর ভিতরে আছে হুমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। এদের অবস্থানটাও বেশ শক্ত। ওরাও একটা লিডিং ট্রাভেল এজেন্সি বাংলাদেশে, অনেকদিন ধরেই ওনারা মার্কেটে বেশ ভালো করছেন। এরপর আছে আল গাজী ট্রাভেলস লিমিটেড। এরাও অনেক পুরানো বিজনেসম্যান, এরা দীর্ঘদিন ধরে বিজনেস করছে ট্রাভেল ইন্ডাস্ট্রি। নাম্বার 10 ফেয়ার ট্রিপ। এটা ওয়েব বেস বিজনেস করে থাকে, ওয়েব বেস ট্রাভেল এজেন্সি, তার মানে অনলাইন ট্রাভেল এজেন্সি কিংবা OTA ট্রাভেল এজেন্সি নামে পরিচিত বাংলাদেশে। এরাও শর্ট টাইমে খুব টপ লেভেলে চলে এসেছে। এই হলো টপ 10 এজেন্সি। 1 থেকে 10 পর্যন্ত আমি নামটা বোঝার সুবিধার্থে লাস্টে দিয়ে দিলাম। এইটা কিন্তু পরিবর্তনশীল, এটা প্রতি বছর কিন্তু যখন ইভালুয়েশন হয়, এই আজকের টপ 10 আগামী বছরের টপ 10 নাও থাকতে পারে। কেউ 10-এর বাইরেও চলে যেতে পারে, আবার 10-এর বাইরে যারা আছে আবার এর ভিতরে ইনক্লুড হতে পারে। এবং এই জিনিসটা আপনাদের আমি আশা করি দেখাবো 2025 সালে, এইটা অ্যানালিসিস করে দেখাবো যে কারা বাইরে গেল আবার কারা ভিতরে ঢুকলো সেলসের অবস্থান অনুযায়ী। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।